শ্বশুরবাড়ি নির্যাতন, নিপীড়ন ও ষড়যন্ত্রের শিকার ভজন দাস। মানুষের জীবন নিয়ে তৈরি হয় সিনেমা, আর এই সিনেমারই মতো ফরিদপুর জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ঘটে গেল এক মর্মান্তিক, হৃদয় বিদারক ঘটনা, যা কিনা সিনেমার গল্পকেও হার মানায়। ভজন দাস পিতা গোবিন্দ দাস, গ্রাম নয়াকান্দি, কৃষ্ণপুর, সদরপুর থানা, ফরিদপুর জেলা। সহজ সরল সাদাসিধে মানুষ ভজন দাস, যার সরলতার সুযোগ নিয়ে নিঃস্ব করে দিয়েছে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার সিঙ্গা গ্রামের প্রাণেশ মণ্ডলের মেয়ে নন্দী মণ্ডল। অ্যাডভোকেট উজ্জ্বলা রানী তিনি বলেন, শ্বশুরবাড়ির লোকজন আর কি বিয়েটা মেনে নেয় নাই, যার জন্য ওর বউকে আটকায় রাখছে। ও 100 ধারা মামলা করেছিল, আমি মানে কিন্তু মেয়ে ওর অভিভাবকের চাপে আজকে ওপেন কোর্টে বলছে যে সে সংসার করবে না, যার কারণে এই ছেলেটার এই 4 মাস সংসার করার পর আর কি মেয়েটার ছেলেটার নাম কি? ভজন। মেয়েটার নাম কি? মেয়েটার নাম নন্দিতা। আদালতে সবার সামনে জবানবন্দি দেয় ভজন দাসের সাথে তার আর কোনো সম্পর্ক রাখতে চান না। কিন্তু কেন নন্দী মণ্ডলের হঠাৎ এমন পরিবর্তন? তাহলে কি তার সবই ছিল অভিনয়, নাকি সব সাজানো নাটক? নন্দী মণ্ডলকে হারিয়ে ভজন দাস এখন পাগল প্রায়। এদিকে ভজন দাসের পরিবার ছেলের প্রতি অন্যায়, অবিচার, অত্যাচারের বিচার চেয়ে কোর্ট চত্বর থেকে চলে যান। এই সময় কোর্ট চত্বরের সাধারণ জনগণ আর্তনাদ, চিৎকার আর ভালোবাসা দুটি মানুষের আলাদা হয়ে যাওয়ার দৃশ্য নীরবে দেখতে থাকে। দর্শক, আমরা দেখতে পাচ্ছেন যে একটি ছেলে তার স্ত্রীকে সমাপ্ত হলো একটি ভালোবাসা, সমাপ্ত হয়ে গেল সুন্দর একটি জীবন। মোহাম্মদ রেজাউল ইসলাম বাবলু, ফরিদপুর কোর্ট চত্বর, ফরিদপুর।